بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدقت يا أرحم الراحمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في
كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই পড়ি والحمد لله رب العالمين أما بعد في شان حبيبه ومحبوبه ومعشوقه قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا हर मोहब्बत जबान खोले अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना মানুষ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাজলিয়া দরবার হতে
সালাম জানাই হে রাসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল গুনাহগার উম্মতের সালাম দয়া করে কর কবুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله तुम हो हबीब खुदा तुम हो महबूब खुदा या मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله جبن خل لا إله لا لا إله ما شاء الله لا إله لا لا إله مرحبا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي غير نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান এই জবানের শক্তি কে দিয়েছেন? আল্লাহ। ডাকার ক্ষমতা কে দিয়েছেন? আমাদেরকে চলার শক্তি কে দান করেছেন? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। একটু জবান খুলে মুহাব্বতে ডাকেন আল্লাহ, আর মুহাব্বতে জবান খুলে আল্লাহ। বাজান রে, দুনিয়াতে কত মানুষ আছে আমার মতো আপনার মতো দুটা চক্ষু আছে কিন্তু দেখে না। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আমার মতো আপনার মতো দুটা কান আছে কিন্তু কানে শুনে না। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আমার মতো আপনার মতো ঠোঁট আছে, জিহ্বা আছে, শক্তি আছে কিন্তু বোবা, কথা বলতে পারে না। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আমার মতো আপনার মতো দুটা হাত আছে কিন্তু দুটা হাতে অকেজু ধরার কোনো ক্ষমতা নাই। কত মানুষ আছে আমার মতো আপনার মতো দুটো পা আছে, আমরা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাই, মাহফিলে আসি। এমন কিছু মানুষ আছে পা আছে দুটা পা, তার অচল হাঁটতে পারে না। বাজানটি দুটা চক্ষু বন্ধ করে মাথাটা নত করে দেই, কিছু সময়ের জন্য একটু মাওলার সঙ্গে কানেকশন লাগাই। যেই মাওলা এত সুন্দর একটা জবান দিল, যেই মাওলা এত সুন্দর দুটো চক্ষু দিল, যেই মাওলা শোনার মতো দুটো কান দিল, যেই মাওলা বুঝার মতো তোমারে আমারে বোধ শক্তি দিল, যেই মাওলা ধরার মতো দুটো হাত দিল, চলার মতো দুটা পা দিল, সুস্থ একটা মস্তিষ্ক দিল, সেই মাওলার শুকরিয়া যদি আদায় করা না হয়, মাওলার দরবারে কি জবাব দিব? বাজানটি কিছু সময়ের জন্য মাথাটা নত করে দাও, কিছু সময়ের জন্য দুটা চক্ষু বন্ধ করে দাও। কার জন্য জানি আজকের ডাক জীবনের শেষ ডাক হয়ে যায়, কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। বাজান রে, জীবনে কত গুনাহ করা হয়, এই গুনার খবর যদি পাড়া প্রতিবেশী জানত, এই গুনার খবর যদি ভাই বেড়াতর জানত, তাদের সামনে চোখ দেখানো যেত না। বাজানটি কিছু সময়ের জন্য দুটো চক্ষু বন্ধ করে দাও, জীবনের শেষ ডাক মনে করে আল্লাহর দিকে মনটারে রুজ্জ করে না। বাজান রে, গত বার্ষিক মাহফিলে যারা ছিল তাদের অনেকে আজকে দুনিয়াতে নাই। আবার আপনার কত সঙ্গী গেল, কোন দিন জানি আমার আপনার ডাক আসে জানি না, কোন দিন
জানি জীবনের শেষ টিকিট নিয়ে মালাকুল মউত হাজির হয়ে যায়। বাজান রে, সময় আসার আগে সম্বল জোগাড় করে নাও, সময় আসার আগে গুনাহ মাপ চেয়ে নাও। মহাব্বতে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে ইসমে জাতের জিকির করব। কলবে ধাক্কা দিয়ে জিকির করে যেন কলবের মরিচিকা দূর হয়ে যায়। বাজান রে, মরিচিকা লোহার উপরে পড়লে যেরকম লোহা নষ্ট হয়ে যায়, কলবের উপরে যদি ময়লা পড়ে ওই কলবটাও দূষিত হয়ে যায়। বাজান রে, ওখান থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাজান রে, যদি কলবটারে পরিশুদ্ধ করতে যাও, মরিচিকা যদি দূর করতে চাও, মাওলার জিকিরে কিছু সময়ের জন্য মকবুল হয়ে যাও। গোপনে নিবৃত্তে কানেকশনটা লাগায়া মোহাব্বতে একটু জবান খুলে কলবে ধাক্কা দিয়ে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলে মোহাব্বতে কলবে ধাক্কা দিয়া আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা দিয়া আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবীর কথা যখন তোমরা বেহেশতের বাগানের পাশ দিয়ে যাও, তোমরা কিছু স্বাদ গ্রহণ করে যেও। বেহেশতের বাগানে কিছু সময়ের জন্য অবস্থান করিও।
সাহাবাদের পক্ষ থেকে প্রস্তাব হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে বেহেশতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার বেহেশতের বাগান হচ্ছে জিকিরের মজলিস, কোরআনের মজলিস, আর এর স্বাদ গ্রহণ হচ্ছে হালাকাল যিকর। এটা হচ্ছে হালকা জিকির, একটা মহাব্বতে বাজান রে জিকিরের স্বাদ আল্লাহর সঙ্গে মায়া মহাব্বত বৃদ্ধি করার লক্ষ্যে। আসুন, দুনিয়ার সব নবীরা, সব অলিরা কত কষ্ট করে আমল করে আল্লাহওয়ালা হয়েছেন। সে আল্লাহর ওলিদেরকে, ভালো মানুষদেরকে বাঘ পর্যন্ত চিন্তা করে, বাঘ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা লা তুসাল্লিতনা আলা আহাদিম মিন আহলিল মারুফ, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ও বাজান রে, দুনিয়ার বাঘ নয়, সিংহ নয়, যত হিংস্র প্রাণী আছে সকল কিছু আল্লাহর জাকিরিন বান্দার কাছে ছোট হয়ে যায়। সকল কিছু আল্লাহর জাকিরিন বান্দাদেরকে সবিহ করে চলে। বাজার সমস্ত জাকিরিন যারা ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তারা গভীর রজনীতে একা একা উঠে আল্লাহরে ডাকতো,